বসেন এখানে বসেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুকের পেজ সেটআপ, পেজ ক্রিয়েট, অপটিমাইজেশন এটা এবং সম্ভব হলে অর্গানিক মার্কেটিং। ফার্স্টে আসলে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। ফেসবুকের মধ্যে যে কাজগুলো করা যায়, বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। তারপরে অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমরা ফেসবুককে নিয়ে করি। যেমন আপনার যদি ফেসবুকে একটা প্রোফাইল থাকে, ফেসবুকের প্রোফাইল দিয়ে গ্রুপ ক্রিয়েট করা যায়, ইভেন্ট ক্রিয়েট করা যায়, বিজনেস পেজ ক্রিয়েট করা যায়, তাই না? একটা অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায়। মানে এই না আনলিমিটেড, একটা লিমিটেশন আছে। আমরা আজকে দেখবো একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করে। একটা বিজনেস পেজটা বলা হয়েছে কেন? ব্যবসার জন্যই তো, যিনি বিজনেস করবেন তাদের জন্যই মূলত একটা ব্যবসায়িক পেজ তৈরি করতে হয়। তো আমরা দেখবো শুরু থেকে যে বিজনেস পেজটা নির্বাচনের ক্ষেত্রে কি কি করতে হবে। ফার্স্টে একটা নাম মনে রাখতে হবে, একটা বিষয় মনে রাখতে হবে। ফেসবুকে যখন কোনো পেজ ক্রিয়েট করবেন, এই পেজের নামটা কমন না আনকমন, এই নামটা কতজন নিছে। যদি এমন হয় যে আনকমন কিছু দিয়েছেন, তার মানে আপনি জানেন যে এটা আনকমন, এটা কোথাও থাকবে না, সেই ক্ষেত্রে করতে পারবেন। যদি এমন হয় যেটা কমন কোনো বিষয়, এই পেজের নাম কেউ না কেউ নিয়ে ফেলছে বা এই পেজ অলরেডি একটা আছে, তখন আপনি একটু সমস্যা পড়ে যাবেন। কেমন? ধরেন আপনি যে পেজটা খুলতে যাচ্ছেন, সেই পেজের মধ্যে সেই এরকম একটা পেজ খোলা আছে অলরেডি, কেউ না কেউ খুলছে, সেম নামই আপনি একটা পেজ খুলতে চান। এখন যেই পেজটা কেউ না কেউ খুলেছে, ওই পেজটা ভেরিফাইড করা অথবা ইউজার অনেক বেশি আছে, তখন কিন্তু আপনি তার সাথে একটা কম্পিটিশনে নামলেন। কম্পিটিশন না, ওনার একটা পেজ আছে, আপনি সেম নামে একটা পেজ করছেন, তার মানে কি দেখছে? এটা কম্পিটিশন। তো এই ধরনের কম্পিটিশন মূলক প্ল্যাটফর্মগুলোতে আপনি টিকে থাকতে পারবেন না সহজে। কারণ কি? যেই পেজটা আপনি নাম দিতে চাচ্ছেন, এই নামটা অলরেডি একজন নিয়েছে, আছে, উনি ব্যবসা করতেছে, ওনার পেজের মধ্যে অডিয়েন্স অনেক আছে, ধরেন 1 মিলিয়ন, সব বাদ দিলাম, ধরেন 50,000 আছে। আপনি মাত্র শুরু করলেন, রাইট? এখন আপনি যদি ওনার বিজনেস থেকে টপকাইতে চান, তাহলে আপনাকে এরপর থেকে ভালো সার্ভিস দিতে হবে না? ভালো সার্ভিস দিতে হবে, পোস্ট করতে হবে কন্টিনিউ। অর্থাৎ উনি যা দেয়, ওই পেজে যা দেয়, তার থেকে অতিরিক্ত কিছু বিষয় আপনাকে কাজ করতে হবে, অতিরিক্ত কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার অডিয়েন্স বাড়বে, নাহলে বাড়বে না। কারণ একই সার্ভিসের উপরে যদি 10টা পেজ থাকে, 10টা পেজের মধ্যে অডিয়েন্স সমান থাকে না, যে কোনো 2টা বা একটা পেজের মধ্যে অডিয়েন্স বেশি থাকে। কথা বলেছেন? সো এই নামগুলো নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করতে হবে বা চেক করতে হবে যে এই নামগুলো কতজন নিয়েছে, সেটা দেখতে হবে। সেটা আমরা দেখবো এখানে। চলেন আমরা আজকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করি। সবারই তো এরকম একটা ইন্টারফেস আছে, না? সবারই ফেসবুক ইন্টারফেসটা এরকম। এখানে একটা ক্রিয়েট বাটন আছে। আগে এখানে ক্রিয়েট লেখা ছিল আগের ইন্টারফেসে, এখন এখানে একটা ক্রিয়েট বাটন আছে। ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখানে দুটো সেকশন পাবেন। একটা সেকশন হচ্ছে ইনস্ট্যান্ট কিছু করার জন্য। ইনস্ট্যান্ট মানে হচ্ছে একটা পোস্ট, স্টোরি, রুম, এগুলো ইনস্ট্যান্ট, এখনই হয়, এখনই করতে হয়। আর আরেকটা সেকশন হচ্ছে লং টাইম কাজ করার জন্য। লং টাইম পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, এগুলো হচ্ছে লং টাইম কাজ করার জন্য। তো আমরা কি করেছি? একটা পেজ ক্রিয়েট করবো। সো আমরা পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে পেজের রিকোয়ারমেন্ট চাচ্ছে, অর্থাৎ পেজের নাম, ক্যাটাগরি। পেজ ক্রিয়েট করার জন্য দুটো জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, পেজের নামটা আর হচ্ছে গিয়া ক্যাটাগরিটা। এই দুটো কি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার তো বুঝেছেন? কারণ কি, আপনি যে নামটা দিবেন, এই নামটা কতখানি উপযুক্ত হবে, অডিয়েন্সের কাছে পৌঁছাবে, গ্রহণযোগ্যতা হবে, এটা যেমন একটা বিষয়, ওই নামের সাথে ক্যাটাগরিটাকে ম্যাচ করানো একটা বিষয়। ক্যাটাগরি যদি ম্যাচ না করে, ধরেন আপনারটা হচ্ছে গিয়া ক্লথ আইটেম, জামা কাপড়, ক্যাটাগরি কি হবে? ক্লথ, ক্লথ বা স্টোর বা ফ্যাশন, এই টাইপের। কিন্তু আপনারটা ক্যাটাগরি দেওয়া হয়েছে ফুড। ফুড আর ক্লথ কি এক? ডিফারেন্ট না? এই ক্যাটাগরি ভুল হওয়ার কারণে, ক্যাটাগরি না মিলার কারণে আপনার পেজটা প্রমোট হবে না, মার্কেটিং হবে না, আপনার পেজের কখনো অডিয়েন্স বাড়বে না। আমার তো বুঝেছেন? পেজের কখনো অডিয়েন্স বাড়বে না। সো আপনার এই নাম নির্বাচনের জন্য সতর্ক থাকতে হবে যে নাম প্লাস ক্যাটাগরি সেম আছে কিনা, মিলতেছে কিনা। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য দুটো জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, লিখিয়ে দিয়েছে রিকোয়ার্ড মানে নাম এবং ক্যাটাগরি দিতে হবে। এরপর অপশন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার পেজের একটা ইন্ট্রোডাকশন, পেজটা কেন, কি উদ্দেশ্য, একটু জানানো। ইনিশিয়ালি দুইটা দিয়ে, এই দুটো ইনফরমেশন দেওয়ার পরে ক্রিয়েট বাটনটা অন হয়। এখন তো অফ হয়ে আছে, তখন এটা অন হবে। ক্রিয়েট করার পরে আরো দুটো অপশন আসবে, যেটা হচ্ছে গিয়া প্রোফাইলের পিকচার, মানে ইমেজের পেজের পিকচার, হচ্ছে কভার ফটো। মোট 5টা ধাপ সম্পূর্ণ করে একটা পেজ ক্রিয়েট হয়। তো
নামটা কি বলেছিলেন? ফ্যাশন সম্ভবত এই নামে পেজ আছে, আমরা একটু চেক করে দেখি। তারপরে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব যে এই নামে কোনো পেজ আছে কিনা। পেজে ক্লিক করব, অবাক নাই, কারণ এটা শুনে বোঝা যায় এটা কমন একটা নাম। কমন একটা নাম শুনে বোঝা যায়। যেমন এইটা আছে, এর মধ্যে অলরেডি 21,000 আছে লাইক। এটাতে আছে 152টা, এটা 1,500, এটা 2.3, এটা 7, এটা 57K, 57,000। আপনি বুঝছেন আপনি কত বড় কমন নাম নিছেন? তার মানে এই যে 57,000 কই জানি গেল, এই যেটা জান্নাত ফ্যাশন হাউস, এই পেজটাকে বিট করতে হইলে আপনাকে অনেক বেশি টাইম স্পেন্ড করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে। এগুলো তো সব সেম নাম না, একই নাম না, নামে তো ভিন্নতা নাই, একই নাম। অর্থাৎ এই নামে অনেকে বেস করছে। তার মানে আপনি সবার কম্পিটিটর, সবাই কম্পিটিশনে নামছে, আপনিও নামছেন, অবশ্যই সমস্যা। 2 দিন পরে আপনি বলবেন আমার পেজে রিচ হয় না, এঙ্গেজমেন্ট আসে না, ভাই আইব কর্তিকা। আপনি আসে না এই জন্যই আসে না, না আসার কারণ হচ্ছে গিয়ে আপনি নিচের একটা কমন নেই, যেটা অলরেডি কয়েকটা আছে। তো অডিয়েন্স তো বিভিন্ন জায়গায় ঘুরে, কিন্তু আপনার কাছে আসে না, এই জন্য আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়ে না। প্রথমে যেটা আসছে এটাতে ক্লিক করবে না। যারা বুঝে তারা চিন্তা করে লাইক কোনটাতে বেশি আছে। লাইক বেশি মানে হচ্ছে গিয়া ওটা অডিয়েন্স বেশি। অডিয়েন্স বেশি মানে কি, ভালো না লেখা অডিয়েন্স ঢুকে নাকি? আর আপনি তো শূন্য দিয়ে শুরু করছেন, আপনাদের ঢুকবে কি? কেউ ঢুকবে আপনারটা? এখানে এটার মধ্যে আছে 152টা, ও মাত্র শুরু করছে, কে ঢুকবে ওর কাছে? ওরটা বড় করতে অনেক সময় লাগবে, এই পেজটা বড় করতে অনেক টাইম লাগবে। আবার এইখানে আসে 140, তার মানে কমের মধ্যে এটাই আছে না, এটা না, 140টা, 44টা, তারপরে আরো আসেনি 123টা। মানে এই যে এত ধরনের যে পেজ একই নাম দিয়ে, তো মানে এমন কমন নাম দিছে যে এটার অভাব নাই। সো এখানে অডিয়েন্স পাওয়া আর অডিয়েন্সের কাছে যাওয়া অনেক টাফ। কথা বুঝেছেন? এই নামই দিবেন। এবার জেড জেড জায়গায় জেড দেই, এটাও আছে। পেজে ক্লিক করি, ওই জেড আর জে বড় কথা না, জান্নাত তো জান্নাতি, মানুষ তো জান্নাত লেগে ছাড় দিবে, কেউ জেড দিয়ে দিবে, কেউ জে দিয়ে দিবে, আইবো তো একটাই। নাম চেঞ্জ করা যায় 20%। যেমন জান্নাত ফ্যাশন হাউস, ফ্যাশন হাউস ঠিক রাখতে হবে, জান্নাতের জায়গায় কুদ্দুস হয়ে গেল, কুদ্দুস। ফ্যাশন হাউসই রাখতে হবে, পুরো নামটা চেঞ্জ করা। পুরো নাম চেঞ্জ করা মানে ক্যাটাগরি চেঞ্জ হওয়া। কারণ কেন চেঞ্জ করতে পারবেন কখন জানেন? যখন আপনার পেজটা নতুন, কোনো অডিয়েন্স নাই। যখন অডিয়েন্স অ্যাড হওয়া শুরু করে, তার মানে কি আপনার একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে অডিয়েন্স আসছে, আপনি হঠাৎ করে চেঞ্জ করে ফেলেন, তার মানে কি আপনি 2 নম্বর শুরু করছেন, একটা ব্যবসা বাদ দিয়ে একটা ব্যবসা শুরু করেছেন। এটা অডিয়েন্সের জন্য ক্ষতিকর। নতুন পেজ হলে সেটা করা যায়, নতুন কেউ ওরকম কোনো অডিয়েন্স নাই, করা যায়। কিন্তু পেজটার মধ্যে অডিয়েন্স আসতে শুরু করেছে, পেজের মধ্যে লাইক আছে, তখন করা যায় না। ওখানে মেসেজ দিয়েই দেয় যে আপনি সিমিলার নেম নিতে হবে। সিমিলার মানে হচ্ছে জান্নাত ফ্যাশন হাউস, জান্নাত নাম দিয়ে করিম দিছেন, এটা হইতে পারে। ফ্যাশন হাউস মিলছে, ওটুকু মিলে নাই, ওটুকু চেঞ্জ করতে হবে। তার মানে কি মেইনটা আছে, বুঝছেন? এখন কি কি দেবো? ঠিক আছে, এটা আইবো না স্বাভাবিক। IS বানান কি এটা হবে? ওটাই
ওকে, ক্যাটাগরি ক্যাটাগরি যখন আপনি বলেছিলেন ফ্যাশন তার মানে ক্লথ নিয়ে আইটেম, CLOTH। ওকে, ক্লথিং ব্র্যান্ড, ক্লথ স্টোর, ক্লথিং কোম্পানি, ওমেন ক্লথিং স্টোর, মেন্স ক্লথিং, বেবি, কোনটা কাজ কি হবে সেটা বলেন। তো বুঝছি, কাজটা কি হবে? ওকে বুঝছি, ক্লথিং স্টোর, দোকান হবে আর কি, এই তো। ওকে, এরপর হচ্ছে ডেসক্রিপশন। এইখানে এবারে আসেন এইগুলা কথাটা কেন বলা হয়েছে, আপনি কি চেক করবেন। একটা পেজের মধ্যে নিয়ম হচ্ছে গিয়ে পেজের নামটা এমন হওয়া উচিত যেন পেজের নাম শুনে মানুষ বুঝতে পারে পেজের কাজ কি। এখন নাম দিয়ে বুঝে গেল না যে কিসের পেজ, তখন যাইতে হবে আপনাকে লোগোতে। কোথায় যেতে হবে? কোম্পানির লোগো বা বিজনেস লোগো। লোগো দিয়ে বুঝাইতে পারতে হবে যে এটা কিসের বিজনেস। এখন আপনার নামও বুঝাইতে পারেন নাই, লোগোও বুঝাইতে পারেন না, তাহলে বাইসে আসা অবশিষ্ট ডেসক্রিপশন। এবং ডেসক্রিপশনের মধ্যে বিষয় আছে যে কতটুকু ডেসক্রিপশন। দেখেন এইখানে যে কয়টা লাইনই থাকুক না, আমরা আগের পেজটাতে যদি যাই, এখানে ডেসক্রিপশন দিয়েছে না, কিছু লম্বা ডেসক্রিপশন দরকার, লম্বা অনেক কিছু লাগছে। যেমন এটার মধ্যে অনেক বড় লেখা ছিল ছিল না, সব কিন্তু নাই, দেখেন ঢুকে গেছে ভিতরে লেখাগুলো। আমার এই পেজটা একটু ওপেন করি। ওকে, এইখানে লেখা আছে কত পর্যন্ত, qualified and sometime it's vary on their price, মানে এইটুকু পর্যন্ত আসছে, পুরোটা নাই, তাই না? অর্থাৎ এই যে দুইটা লাইন আপনাকে মাথায় রাখতে হবে, যে দুইটা লাইন ভিজিবল, দেখা যায়, পড়া যায়, সেই দুইটা লাইন এমনভাবে লিখবেন যেটা দিয়ে আপনার বিজনেসটা কি সেটা যেন প্রকাশ পায়। কারণ একজন অডিয়েন্স যখন সার্চ দেয় আর এরকম ভাবে আসে, সে নাম দেখে বুঝতে চেষ্টা করে পেজটা কিসের, নাম না বুঝতে পারলে সে লোগোটা দেখবে, লোগো দিয়ে বুঝতে না পারলে সে ডেসক্রিপশনটা দেখবে। এইটুকু বোঝার পরে সে পেজে না ঢুকে যে লাইক বাটনটা আছে, লাইক বাটন দিয়ে লাইকটা দিয়ে বসে থাকবে। আমাদের বলছেন অনেকেই আছে যে পেজের মধ্যে ঢুকবে না, তখন উপায় কি? উপায় হচ্ছে কি, যে লাইক বাটনটা বাইরে আসে, লাইক দিবে। লাইক দেওয়ার জন্য শর্তটা হয়েছে কি, এগুলো দিয়ে বুঝাইতে হবে যে এটা কিসের পেজ, বুঝাইতে হবে না, যে আমার পেজের নাম দিয়ে, লোগো দিয়ে অথবা ডেসক্রিপশন দিয়ে বুঝাতে হবে। ক্লিয়ার তো? নাম দিয়ে বুঝাবো, নাইলে ডেসক্রিপশন, নাইলে লোগো, কোনো না কোনো একটা দিয়ে বুঝাইতে হবে এটা কিসের পেজ। তাহলে আমরা এখান থেকে একটা কপি করি, ধরেন এটা নিলাম আপাতত, আপনি এডিট করে নিয়েন। ক্রিয়েট পেজ, ইনিশিয়ালি ক্রিয়েট হয়েছে এবং আর দুটো অপশন অ্যাড হয়েছে, ইমেজ, কভার ফটো, অর্থাৎ প্রোফাইল ইমেজ, কভার ফটো। এটা সুন্দর করে ক্যানভাতে গিয়ে ডিজাইন করে এই পেজের মধ্যে দিয়ে দিবেন, দেন সেভ। দেরি করলে কেমন? ওকে, পেজটা ক্রিয়েট হওয়ার পরে ডিরেক্ট চলে যাবেন ইউজার নেম। কোথায় যাবেন? ইউজার নেমে। কেন ইউজার নেমটা যেতে বলছি? ইউজার নেমটা ফেসবুক যখন আগে শুরু করেছিল, ফেসবুকের বিজনেস পেজ এরকম, তখন এরকম ইউজার নেম দেওয়া যেত না। কারণ কি, ফেসবুক চিন্তা করতো যে ইউজার নেম কাদেরকে দিব, যাদের ব্যবসা একটু বড় হয়েছে তাদেরকে ইউজার নেমটা দিব। ইউজার নেম মানে হচ্ছে কি facebook.com/ আপনার বিজনেসের নেম। যেন একটা মানুষ facebook.com/ দেওয়ার পরে আপনার বিজনেসের নামটা লিখে দিলে আপনার পেজটা চলে আসে। এই সহজভাবে খুঁজে পাওয়ার জন্য হচ্ছে কি ইউজার নেমটা। তো ফেসবুক আগে যেটা করতো সেটা হচ্ছে গিয়া
ইউজার নেমটা ক্রিয়েট করতে পারতো না, কারণ অডিয়েন্স না থাকলে একটা জায়গাতে এডিট করতে ক্রিয়েট করতে দিত না। কারণ কি জানেন, আপনি একটা পেজ ক্রিয়েট করার পরে একটা ইউজার নেম দখল করে বসে আছেন। এখন আপনি তো ব্যবসা করেন না, কিন্তু আরেকজন ব্যবসা করতে নামছে, সে তো আর এই ইউজার নেমটা পাবে না, এটা একবারই হয়। ডেস্টিনেশন লিঙ্ক একটাই হয়, দুইটা হয় না। যতগুলো জান্নাত নামে দেখছি, জান্নাত ফ্যাশন হাউস, যদি 10টা থাকে 10টার মধ্যে একটা হচ্ছে কি ইউনিক আইডি, যেটা সবার আগে খোলা হয়েছিল, তার নাম হচ্ছে জান্নাত ফ্যাশন হাউস। কিভাবে বুঝবো? facebook.com/জান্নাত ফ্যাশন হাউস। এই পেজটা সে ডিসেবল করে রাখছে, জান্নাত JANNAT জান্নাত FSHION ফ্যাশন হাউস। এই পেজটা হয়তো সে ক্রিয়েট করে ডিসেবল করে রাখছে। অথবা যতজন ব্যক্তি পেজ ক্রিয়েট করছে, যাদের ওই যে 43,000-56,000 দেখলাম, এরা হয়তো জানি না ইউজার নেম কিভাবে ক্রিয়েট করতে হয়। হয় ক্রিয়েট করা আছে, নাহলে ক্রিয়েট করতে কিভাবে জানে না। যদি জানতো তাহলে facebook.com/username দিয়ে দিলে একটা ডিরেক্ট পেজ চলে আসলে থাকতো। কথা বলছেন? এটা 10 বার হবে না, এটা একবারই হয়, একজনই করতে পারবে। এই জন্য আমরা এই ইউজার নেমটাকে নিয়ে নিব, দেখবো আমাদের ইউজার নেমটা নিতে পারি কিনা। কপাল ভালো থাকলে নিতেও পারি, হতেও পারে। টিক চিহ্ন দিছে, বাস ইউজার নেম নিয়ে নিছে। এখন আমরা সার্চ করব, কপালটা ভালো তাই পাইছে। ঠিক আছে, বানান, এন্টার দিব। এখন আসছে না? তার মানে এটা আপনার হতেও পারে, নাও পারে। ওই যে আমি লিখলাম, লেখাপড়া ঠিক চিহ্ন চলে আসছে, তার মানে এটা আছে। আপনার কাছে দুটো মেসেজ শো করতে পারে যদি সমস্যা হয়। সেটা কি? একটা হচ্ছে ইউ আর নট এলিজিবল, মানে আপনি এটা বানানোর জন্য এখন পর্যন্ত রেডি না। কারণ কি? আপনার অডিয়েন্স নাই, খালি। আবার এরকম মেসেজ আসতে পারে যে ইউজার নেম অলরেডি নিয়ে নিছে, কি মানে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, মানে হচ্ছে এই ইউজার নেমটা অলরেডি আছে। আমরা চাইলে জান্নাত ফ্যাশন হাউস দিয়ে ইউজার নেম বানাইতে পারতাম, মানে এটা অলরেডি খুঁজতেছি নাই, এবার এটা নেওয়া যেতে পারতো। আমাকে বলছেন? তবে আমার একটা ইউজার নেমও তৈরি হয়ে গেছে। পেজটা যখন রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পরে একদম ডিরেক্ট হয়ে গেল সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে যে পেজ ইনফরমেশন, এই জেনারেল গিয়েও কাজ করতে পারেন, আবার আলাদাভাবে পেজ ইনফরমেশনে গিয়েও কাজগুলো করতে পারেন। আমরা আগে পেজ ইনফরমেশনে যাবো, আমাদের পেজের ইনফরমেশনগুলোকে রেডি করবো। Body of an error warning message, this is unable to perform action, কেন? ওকে, আচ্ছা, ওকে। আপনার নাম, ইউজার নেম, ডেসক্রিপশন, ক্যাটাগরিজ। ক্যাটাগরিজগুলো কি কি আছে দেখেন। এখানে 3টা ক্যাটাগরি অ্যাড করা যায়। একটা অ্যাড করে উত্তম, ক্লোথিং ক্যাটাগরি, মানে ক্লোথিং স্টোর। এবার বলা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারটা অবশ্যই আপনি বিজনেস পেজে ফোন নাম্বার থাকা উচিত না? কারণ মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ফোন দিয়ে কোন ইনফরমেশন জানবে বা দিবে বা নিবে, এই জন্য ফোন নাম্বারটা দিয়ে দিবে। ফোন নাম্বার পরে বলেছে ইমেল আইডি। ইমেল আইডি অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে? অনেকে কিন্তু ফোন দিবে না, টাকা পয়সা নেই, গরিব, ওদের মেলটা পাঠাইতে পারে, মেলটা দেয় আপনাদের, বা আপনার কারণে কোটেশন পাঠাইতে পারে, আপনার বিদেশ সম্পর্কে কোনো আইডিয়া শেয়ার করতে পারে, বা আপনার কাছ থেকে আইডিয়া নিতে পারে, অনেক কিছু হইতে পারে। সো তারা ইমেইলের মাধ্যমে যেন কমিউনিকেশন করে, এই জন্য হচ্ছে কি আমাদের ইমেল আইডি। ইমেল আইডি দিয়ে দিবেন। ওয়েবসাইটটা কি? আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে অ্যাড করবেন, না থাকলে নাই। ওয়েবসাইটে দিতে পারলে ভালো হয়। কি করতেছে জায়গা স্প্রে মার না? আচ্ছা, ওয়েবসাইটটা দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, ওয়েবসাইটটা দেওয়ার পরে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। লোকেশনটা দিতে হবে গিয়ে যদি আপনার ফিজিক্যাল কোনো শপ থাকে। অনলাইন শপে তার লোকেশন নেই, আছে যে শপটা অনলাইনে আছে তার কোনো লোকেশন হয় না।
যদি আপনার কোনো ফিজিক্যাল শপ থাকে, ফিজিক্যাল শপের জন্য ফিজিক্যাল শপের অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। অ্যাড্রেস, সিটি, জিপ কোড। জিপ কোড মানে হচ্ছে আপনার যে থানাটা আছে এখানে, পোস্টাল কোড যেটাকে আমরা বলি ওইটা। যদি গুগলের কাছে এই আইডিটা, এই অ্যাড্রেসটা থাকে, তাহলে আপনি ম্যাপ ধরে যেতে পারবেন, মানে আপনার ম্যাপের সাথে এটা ইনক্লুড হয়ে যাবে যদি থাকে। আর যদি না থাকে তাহলে গুগল ম্যাপের মধ্যে আপনার অ্যাড্রেসটাকে অ্যাসাইন করতে হবে। কিভাবে? গুগল ম্যাপে গিয়ে ওইখানে অ্যাপ্লিকেশন করলে 15 থেকে 20 দিনের মাথায় আপনি যে ঠিকানার জন্য চেয়েছেন যে আপনার ম্যাপের মধ্যে আমার লোকেশনটা অ্যাড হোক, তখন ওরা একটা মেইল পাঠায়। ওই মেইলের মধ্যে একটা কোড নাম্বার থাকে, কোড নাম্বারটা দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে এই যে কোডটা দিয়ে ভেরিফাই করতে বলতেছে, আপনার অ্যাড্রেসটা নাম্বার পাঠিয়েছে না, এই পাঠাইয়া নাম্বারটা পাঠাই দেখলো যে আপনার অ্যাড্রেসটা ভ্যালিড না ইনভ্যালিড। যদি ভ্যালিড হয় তাহলে আপনি অবশ্যই পাবেন হাতে। আর নাম্বার যদি ভুল হয়, ভুয়া নাম্বার হয়, তাহলে ওই সিটি আপনার কাছে জীবনও পৌঁছাবে না। বুঝেছেন আমার কথাটা? আচ্ছা, এরপরে হচ্ছে কি সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা কি? আপনি কোথায় কোথায় সার্ভিস দিবেন, আপনার সার্ভিস এরিয়াটা কোন জায়গায়। যেমন ধরেন আপনি দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কি আপনার হোম ডেলিভারি সিস্টেম আছে আপনার ডেলিভারিতে। তো আপনার অনলাইন স্টোরটা হচ্ছে গিয়ে ধরেন পল্টনে, তাহলে আপনি চিন্তা করলেন পল্টনে যেহেতু আমার দোকান আছে, তাহলে আমি ডেলিভারি আশেপাশেই দিব, দূরে কোথাও দিব না। অবশ্যই পল্টন থেকে টঙ্গি দিবেন না আপনি এখন, তাই না? তো আশেপাশে দিতে গেলে ধরেন মৌচাক, মালিবাগ, এদিকে মতিঝিল, ওদিকে খিলগা, ওদিকে শাহবাগ, এদিকে পুরান ঢাকার কিছু অংশ, আপনি 4-5 মিলে কি করলেন, মার্কেটিংটা করতে যাচ্ছেন। মানে আপনি চারপাশে যে এরিয়াটা আছে এখানে মার্কেটিং করবেন এবং ডেলিভারি করবেন। এই জন্য এখানে লিখে দিতে পারেন যে আমার এই এই লোকেশনে সার্ভিস আমি দেই, নাম্বার 1। নাম্বার 2, এমনও হতে পারে যে আপনি হোম ডেলিভারি দিবেন না, কিন্তু আপনার শপ আছে, হতে পারে না? এইখানে একটা শাখা, ওইখানে একটা শাখা, ওইখানে একটা শাখা, বিভিন্ন জায়গায় শাখা থাকে না? শাখাটাও আপনি এখানে অ্যাসেস করে দিতে পারেন যে ধানমন্ডি, কাকরাইল, পল্টন এসব জায়গায় আছে। তার মানে হচ্ছে ওই জায়গাতে আপনার সার্ভিসটা আছে। আমাকে বলছেন সার্ভিস এরিয়া হচ্ছে দুই ভাবে অ্যাড করতে পারেন। একটা হচ্ছে কি আপনার অ্যাড্রেস দিয়ে, আবার আরেকটা হচ্ছে কি আপনি যে প্রোডাক্টগুলো যে ডেলিভারি পয়েন্টে দিতে চান, মানুষকে পাঠাতে চান, সেই জায়গাগুলোর নামগুলো দিয়ে দুভাবেই করতে পারেন। আওয়ার্স, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? আওয়ার্সের মধ্যে কি কি বলেছে দেখেন, নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, পার্মানেন্টলি ক্লোজ, ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স। এটা কি? নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে হচ্ছে আপনার কোনো আওয়ারই অ্যাভেলেবেল না, আপনি অলওয়েজ 24 ঘন্টা ওপেন থাকে। মানে না, সরি, ভিজিটর ওন নট সি বিজনেস আওয়ার অন দিস পেজ। ও, এখানে কোনো টাইম নাই, কোনো টাইম আপনি দেন নাই, বিজনেস পেজের মধ্যে কোনো টাইম নেই। টাইম না থাকলে মানুষ মনে করবে কি সবসময় টাইম আছে, যেহেতু কোনো টাইম নেই নির্দিষ্ট। এখানে আপনাকে টাইমগুলো দিতে হবে। ব্যবসা যদি 24 ঘন্টা খোলা রাখেন তাহলে অলওয়েজ ওপেন, পার্মানেন্টলি ক্লোজ মানে ব্যবসা বন্ধ, সিলেক্টেড আওয়ার মানে হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ের শপটা খোলে আবার বন্ধ হয়। আমরা অলওয়েজ এটাই দিই। কি এটা? ধরেন আপনার 7 দিনই তো অফিস খুলবেন, দোকান খুলবেন না, তা কয়টা থেকে কয়টার মধ্যে আপনার দোকান খোলা থাকে সেটা ইনফরমেশন এখানে দিতে বলতেছে। অর্থাৎ সোমবার দিন ধরেন সকাল 8টা বা 9টা থেকে শুরু করে রাত্র ধরেন 10টা টাইম দিয়েছি। এই যে আমি অ্যাড করে দিলাম, তার মানে মন্ডের একটা টাইম এখানে অ্যাড হয়েছে। এরপরে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, এইভাবে করে 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 আপনাকে দিতে হবে। যেদিন আপনি দিবেন না ওই দিন আপনার ডে অফ, ওই দিন আপনার ডে অফ মানে বন্ধ, ছুটির দিন, ওই দিন আপনার ব্যবসার কোনো কার্যক্রম নাই। যেদিন আপনি দিয়েছেন ওই দিন ওই সময় খোলা, ওই সময় বন্ধ, এটা শো করবে। কেউ যদি 10টার পরে নক মানে পেজে ঢুকে তখন দেখবে এটা বন্ধ, সার্ভিস নাই। 10টা বাজার 1 ঘন্টা আগে যদি কেউ নক করে বা দেখতে আসে তখন লেখা থাকবে এরকম ক্লোজ সুন, মানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতেছে, কাজ থাকলে সেরে আসেন। বুঝছেন? অর্থাৎ এই দুই ধরনের মেসেজ কিন্তু তখন শো করে। এটা শো করবে কোথায়? এই জায়গাটাতে, রাইট? শো করবে কোথায়? এই যে আমি এখানে দিচ্ছি না, এই জায়গাগুলোতে শো করবে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এইভাবে যতগুলো আপনি কন্টিনিউ করবেন ঠিক ওই অনুযায়ী আপনার টাইমগুলো ওখানেও শো করবে, মানুষ দেখতে পাবে। এবং এটা হচ্ছে মেইন জায়গা, কারণ মানুষ টাইমটার উপর ডিপেন্ড করে আপনার সাথে নক করবে, যোগাযোগ করবে। বন্ধ সময় কি গুতাগুতি করবে?
করবে না। আপনি এখানে টাইমটা দিয়ে দিবেন। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ মানে হচ্ছে গিয়ে আপনি আগে এক ধরনের বিজনেস করতেন, এখন অন্য ধরনের বিজনেস করতেছেন, আবার আপনি আগের জায়গায় ফিরে আসবেন। যেমন ধরেন আপনি ছিলেন মুরগি বিক্রেতা, মুরগি মাংস বিক্রি করেন, রাইট? চিন্তা করলেন শীতকালে মুরগি মাংস মানে মুরগি মারা যায়, তো মুরগিরা ব্যবসা করুন না, তো কি বেচলেন? গরুর মাংস। মূলত কিন্তু আপনি মাংস বিক্রেতা। তার মানে কি আপনি এমন না যে মাংস বিক্রি করতেন আর সবজি বিক্রি করা শুরু করছেন, আগে মুরগি বেচতেন এখন গরু বেচেন। তার মানে কি আপনি মাংস বিক্রেতা না? শীতটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার মুরগি বিক্রিতে ফিরে আসবেন। অর্থাৎ অডিয়েন্স কিন্তু অডিয়েন্সের জায়গায় রয়ে গেল, অডিয়েন্স জানে আপনি মাংস বিক্রি করেন। তা টেম্পোরারি চেঞ্জ মানে কি? এখন মুরগি মরে বিধে মুরগি বেচবো না, গরু মাংস বেচছি। তার মানে কি টেম্পোরারি চেঞ্জ হয়েছে, আপনি আবার মুরগি মাংসতে ফিরে আসবেন। আমাকে বুঝেছেন? ক্লায়েন্ট কিন্তু চলে যাবে না, কারণ ও জানে যে আপনি একজন মাংস বিক্রেতা, আপনার কাছে মুরগি গরু দূরেই পাবেন। বাট আপনি যদি সার্ভিসটাকে চেঞ্জ করে ফেলতেন তাহলে আপনার পরিচিত মানুষগুলা কনফিউজ হয়ে যেত যে আসলে আপনি কি করেন। কথা বুঝেছেন? অর্থাৎ টেম্পোরারি চেঞ্জ মানে হচ্ছে যদি আপনার রিলেটেড সার্ভিসটা হয় তখন আপনি দিয়ে দিবেন। টেম্পোরারি ক্লোজ, আপাতত বন্ধ। চিন্তা করছেন মুরগি গরু কিছুই বেচুন না, করোনাটা যাক তারপর, তাইলে টেম্পোরারি ক্লোজ। অপারেটিং অ্যাজ ইউজুয়াল। অপারেটিং অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে মাঝে মাঝে দোকান খুলে মাঝে মাঝে দোকান বন্ধ করে, মন চাইলে খুললো না মন চাইলে নাই, বন্ধ করলে খুললো না মন চাইলে নাই, এরকম। এটাকে বলা হয় অপারেটিং অ্যাজ ইউজুয়াল। চাইলে আপনি এটা দিতে পারেন যেটা মনে চায় আপনার। করোনা ভাইরাস আপডেট, এটা কি আল্লাহ জানে, এটা পেজের সাথে কোনো সম্পর্কই নাই। এই যে বললাম নতুন পেজের কথা, আজকে খুলছি বিদায়, এর আগের বছর ক্লাস করাইছি কিন্তু এগুলো আসেনি, আজকেরটা আসছে। এটা পেজের সাথে মনে হয় না কোনো সম্পর্ক আছে, তারপর পরে নেই। লঙ্গার রেসপন্স টাইম, পলিসি আপডেট, এক্সট্রা সাপোর্ট। ও এটা হচ্ছে মনে হয় সম্ভবত ফেসবুক কর্তৃপক্ষ দিচ্ছে আলাদা, করোনা ভাইরাস নিয়ে কিছু চেঞ্জ আসছে সেগুলো। ওকে, এরপরে বলেছে মরে গিয়ে প্রাইভেসি পলিসি ইমপ্রেস। এগুলো কি? এগুলো হচ্ছে কি ব্যবসার নীতিমালা থাকে না, আইন কানুন থাকে না, সেই নীতিমালাগুলো যদি আপনার থাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলো লিখে দিবেন। এরপরে হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনার বিজনেস প্রতিষ্ঠানে কি কি প্রোডাক্ট আছে সেই পণ্যের নামগুলো এখানে লিখে দিবেন, পণ্যের তালিকাগুলো এখানেও দিতে পারেন চাইলে। কিউআর কোড। কিউআর কোডটা কয়দিন আগে দেখছিলাম, এখন দেখাচ্ছে না। কিউআর কোডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়েছিল বিজনেসের জন্য, যে কেউ যদি কিউআর কোডটা স্ক্যান করে ডিরেক্ট আপনার পেজে চলে যেতে পারবে। কারণ অনেকে আছে না, ভুল করবে, পেজের নাম খুঁজে পাবে না, সার্চ দিবে পাবে না, স্ক্যান করলে আপনার পেজে ডিরেক্ট নিয়ে যেত, এটাকে বলে কিউআর কোড। প্রাইস রেঞ্জ আমাদের লাগে না। আধার কানেক্ট। আধার কানেক্টটা কি? আধার কানেক্ট হচ্ছে গিয়ে আপনি অ্যানাদার যদি পেজ থাকে, যেমন ধরেন আপনার এখানে বিজনেস পেজ খুলছেন ফেসবুকে, ইনস্টাগ্রাম হইতে পারে না, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো হতে পারে না। সো ওই ধরনের প্ল্যাটফর্মগুলো যদি কানেক্ট করতে চান সেটা কানেক্ট করতে পারবেন। এই যে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব অনেক কিছু আছে, আপনার ওই অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে দিলে এই পেজের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এটুকু ছিল আমাদের পেজের এডিট পেজ ইনফরমেশন। এডিট পেজ ইনফরমেশন। এরপর আমরা যাবো জেনারেলে। জেনারেলের মধ্যে কি কি আছে? ওকে, জেনারেলের মধ্যে আছে গিয়া ভিজিবিলিটি পোস্ট, ভিজিটর পোস্ট, এভাবে অনেক কিছু, অনেক অপশন আছে। আমরা প্রত্যেকটা অপশনই দেখবো আসলে একটা একটা করে। ফার্স্টে আসছে ভিজিবিলিটি ফর পোস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো আপডেট আছে? ওই যে ওকে, ডিসপ্লেটা একটু জুম আউট করি, এখন দেখা যায়, দেখা যায় ছোট যদিও। আচ্ছা, পেজ ভিজিবিলিটি। পেজ ভিজিবিলিটি আমরা চেক করবো কি আছে। বলেছে পেজ ভিজিবিলিটি কি? পাবলিশড। চেক করে দেখবো এটা পাবলিশড না আনপাবলিশড। তার মানে এটা পাবলিশ অবস্থায় আছে। ডার্ক মোডটারে চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা, ভিজিবিলিটি পোস্ট অর্থাৎ পেজ পাবলিশড না আনপাবলিশ। যদি আপনি পেজের মধ্যে কাজ না করেন এটা কিন্তু অটোমেটিক আনপাবলিশ হয়ে যায়, মাথায় রেখে।
পেজের মধ্যে যদি আপনি কাজটা না করেন কিছুদিন পরে নতুন পেজ না এটা ওরা আবার আনপাবলিশ করে দেয় এমনি। সো আপনি যদি কাজটা কন্টিনিউ করেন তাহলে এটা পাবলিশ অবস্থায় থাকবে। ওকে, পাবলিশ অবস্থা মানে হচ্ছে কি এটা দেখা যাবে কিনা, পেজটা সার্চ করলে খুঁজে পাবে কিনা। ভিজিটর পোস্ট কি বলছে, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ, এনিওয়ান ক্যান অ্যাড ফটো অ্যান্ড ভিডিও টু দ্য পেজ। অ্যালাউ দেওয়া আছে, এটা অ্যালাউ থাকবে না ডিসেবল থাকবে? কেন? অবশ্যই এটা ডিসেবল করে দেবো। কারণ কি বলছে ভিজিটর পোস্ট, কোনো ভিজিটর আমার পেজে পোস্ট করতে পারবে কিনা? অবশ্যই না। এটা তো বাই অ্যান্ড সেল বা কেনা বেচার পেজ না, সবাই মিলে আসলে বেচা কিনা করি, তা তো না। আমার পার্সোনাল পেজ, তাই না? তো পার্সোনাল পেজের মধ্যে আমি কখনোই অন্যকে পারমিশন দিব না পোস্ট করার, তাহলে এটা ডিসেবল। এরপরটা বলেছে নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড টার্গেটিং। নিউজ ফিড অডিয়েন্স যেটা আছে এটা আমরা শেষে দেখবো, শেষে বলতে ক্লাস শেষে যদি সময় থাকে দেখবো, নাহলে নেক্সট ক্লাসে দেখবো। এটার মধ্যে হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। আমরা অর্গানিক মার্কেটিং এর জন্য এখান থেকে একটা সেটিংস আছে, এটা চেঞ্জ করে অর্গানিক মার্কেটিং করতে হয়। কি যে অবস্থা নেটের। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিংটা কি? এখানে বলছে যে পোস্ট বা স্টোরি শেয়ার করা যাবে কিনা চেক করে দেখবো, অ্যালাউ দেওয়া আছে। এটা কি অ্যালাউ থাকবে না আমরা ডিসেবল করে রাখবো? কি করবো বলেন? কেন? কেন থাকবে? কিছু কর না কেন? পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং জারি হোক। কি আপনাদের পেজ আছে? সরকারি জায়গা তো সরকারি খুলে বসে, আরো অবস্থা আছে সামনে আসতেছে, তো কেবল শুরু হইলো। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং মানে হচ্ছে গিয়ে আমার পোস্ট বা স্টোরি শেয়ার করতে পারবে কিনা। অবশ্যই এটা অ্যালাউ থাকবে, যা আছে তাই থাকবে। কারণ কি? কারণ হচ্ছে আমার পোস্ট বা স্টোরি শেয়ার করতে না পারে তাহলে মার্কেটিং হবে কেন? আমরা যদি শেয়ার করার পারমিশন না দেই তাহলে মার্কেটিং করতে পারবে? পারবে না তো। সেটা যা আছে তাই থাকবে। এরপর বলেছে কই গেল মেসেজ, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি। অবশ্যই আপনাকে মেসেজ করতে পারবে, এটা অ্যালাউ থাকে, যা আছে তাই। ট্যাগ অ্যাবিলিটি, ট্যাগ অ্যাবিলিটিতে কি বলছে, অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ট্যাগ ফটোস পোস্ট অন ইট। এটা অ্যালাউ দেওয়া নাই, এটা কি অ্যালাউ দিব নাকি থাকবে এরকম? হ্যাঁ কি করবো? আবার বলবো, allow others to tag photos and videos published by a page. ডিজেবল তো কোনো অপশনই নেই, তো ডিজেবলই আছে। এটা কি টিক দিব নাকি অ্যালাউ দিব? কেন? এক্স্যাক্টলি, এটা অ্যালাউ থাকবে না। আমার পেজে এসে অন্য কেউ ট্যাগ করবে কেন? অন্য কেউ ট্যাগ মানে কি, ওর পেজ বিজনেস পেজ এসে ট্যাগ করলে ওর মার্কেটিং হয়ে যাবে আমার পেজে, বুঝেছেন? এটা আমার যা আছে তাই থাকবে। নিচেরটা কি বলছে, আদার ট্যাগিং দিস পেজ, পিপল অ্যান্ড আদার পেজ ক্যান ট্যাগ মাই পেজ। পিপল এবং আদার পেজ ক্যান ট্যাগ মাই পেজ মানে কি আমার পেজ দেন ট্যাগ করতে পারে। এটা দেখবো চেক করে কি আছে, অ্যালাউ দেওয়া আছে। এটা অ্যালাউ থাকবে নাকি এটা ডিসেবল করে দেবো? কারণ কি আমারটা অ্যালাউ দেওয়া থাকবে, মানে এটা হচ্ছে যা আছে তাই থাকবে। জানি আমার পেজটাকে কেউ ট্যাগ করতে পারে, আমার পেজে এসে না, আমার পেজ কে, পেজে ট্যাগ করা মানে হচ্ছে পেজে আইসা অন্য কেউ ট্যাগ করা, তাহলে অন্য মার্কেটিং হবে। আর আমার পেজকে ট্যাগ করা মানে হচ্ছে কি আমার পেজটাকে মার্কেটিং করা। যে কোনো ব্যক্তির ওয়ালে তার প্রোফাইলে ট্যাগ করলে আমার পেজ দিন ট্যাগ হয়ে যায়। এটা অপশনটা ওপেন রাখতে হবে, কারণ এটাতে মার্কেটিং হয়।
কান্ট্রি রেস্ট্রিকশন কি? এখন তো পোস্ট সব জায়গায় যাবে। যখন আপনি কান্ট্রিটা লিখে দিবেন ওই জায়গাতে পোস্ট যাবে না। লিখে দিয়েছেন ইন্ডিয়া, এই পোস্ট আর ইন্ডিয়াতে যাবে না, এই বিজনেস পেজ ইন্ডিয়াতে খুঁজেই পাবে না, বুঝেছেন? এটাকে বলে কান্ট্রি রেস্ট্রিকশন। বয়স, এজ রেস্ট্রিকশন, বয়স কত বয়সের নিচে হলে দেখতে পারবে না পেজ, সেটা দিয়ে দিলে কত বয়সের নিচ থেকে সে পেজ দেখতে পারবে না। এটা এখন এভরিওয়ান মানে সবাই দেখতে পারবে, সব ওপেন করা, সারা ওয়ার্ল্ডে যাবে। কোনো কিছু দেওয়া মানে হচ্ছে ওইটা বাদে সব জায়গায় যাবে। পেজ মডারেশনটা কি? পেজ মডারেশনটা হচ্ছে গিয়ে ব্লগ পোস্ট কমেন্ট কন্টেনিং দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ আমাদের পোস্টের কমেন্টের মধ্যে অনেক সময় অনেকে এসে সুন্দর সাবলীল ভদ্র ভাষায় গালাগালি করে দিয়ে যায় না? হ্যাঁ, এই গালাগালিগুলোকে ঠেকানোর জন্য হচ্ছে কি এই অপশন, অর্থাৎ এই জায়গাতে আপনাকে গালাগালি করতে হবে, ফেসবুকে বুঝাইতে হবে এটার নাম হচ্ছে গালাগালি। যখন বুঝাবেন আর এই ধরনের গালাগালি যখন ফেসবুকে এসে করে যাবে তখন ও মনে করবে এটা গালাগালি, তখন এটাকে ব্লক করে দিবে, ওই পোস্ট আর হবে না, অটো ব্লক করে দিবে, বুঝেছেন? এই জন্য আপনাকে কি করতে হবে, গালাগালি পিএইচডি করতে হবে অবশ্যই। কারণ যে এই যে ফাইল আপলোড করা যায়, ফাইল কত ওয়ার্ড বিষয় না, বিষয় থেকে ফাইল, অর্থাৎ আপনার কাছে যদি একটা গালাগালি ডিকশনারি থাকে আপলোড করে দিবেন। হ্যাঁ, যত বোধের গালি আছে কিছু করার নাই তো। এখন যিনি গালাগালি করবে ও যদি বলা শুরু করে আপনি ঠেকাইতে পারবেন? কারণ ও পিএইচডি করে আইছে আর আপনি স্কুলে পড়ে, তাহলে আপনি তখনই ঠেকাইতে পারবেন যখন আপনি পিএইচডি করছেন। মানে কি, যা আপনি জানেন, মানে আপনার কাছে একটা গালাগালি ডিকশনারি আছে। ডিকশনারি মানে কি? সারা ওয়ার্ড এর মধ্যে আছে, এর বাইরে কিছু নাই, তাই না? অক্সফোর্ড ডিকশনারি মানে কি? বিদেশে যে অক্সফোর্ড ডিকশনারি আছে, আমেরিকান অক্সফোর্ড ডিকশনারি, এটার মধ্যে যত ওয়ার্ড আছে এর মধ্যেই সব আছে, এর বাইরে কিচ্ছু নেই, রাইট? তার মানে কি, যে যেই ওয়ার্ডই বলুক না কেন এটার মধ্যে থাকবে। ঠিক সেম ওরকমই যদি আপনার কাছে একটা গালাগালি ডিকশনারি থাকে, ওটা আপলোড করে দিলে এর বাইরে কোনো গালাগালিই নেই। বাংলা এবং ইংলিশ, তামিল ভাষায় কেউ গালাগালি করলে সমস্যা নেই, চাইনিজ কোরিয়ানের করলে সমস্যা নেই, কারণ এটা বুঝতো না, কেউ বুঝবো না, কিন্তু বাংলা ইংলিশে তো বুঝবো, সেন্সিটিভ জায়গা একটা, দূরেই বুঝে, কমন জিনিস। আপনাকে বাংলা ভাষা এবং ইংলিশ ভাষায় গালাগালিগুলো এখানে মেনশন করে আসতে হবে অবশ্যই, বাসায় গিয়ে টেস্ট করে দেখেন। এই জন্য ওরা যেটা ফাইল দিয়ে দিয়েছে, আপলোড সিএসভি ফাইল, মানে একটা এক্সেল ফাইল, যদি মনে হয় একটা এক্সেল ফাইলের মধ্যে একটা গালাগালি লিস্ট আছে, ওটা আপলোড করে দিবেন, কাজ হয়ে যাবে, বুঝেছেন? ভাইয়া এখানে একটা ফাইলের কথা বলছে, ফাইল মানে কি? একটা এক্সেল ফাইল, সিএসভি মানে একটা এক্সেল ফাইলের ফরম্যাট। এক্সেলের মধ্যে হাজার হাজার ডেটা থাকে না? আপনার কাছে হাজার হাজার ডেটা আছে, মানে গালাগালি আছে আর কি, দিয়ে দিবেন, হয়ে যাবে। যদি লিমিটেড হইতো তাহলে বলে দিত এতগুলো ওয়ার্ড দেওয়া যাবে, সো দেয় না কেন জানেন? কারণ জানে গালাগালি ডিকশনারি আছে, ডিকশনারি যে থাকে এটা আপলোড করে দিবে। আসলে আছে, আমার কাছে একটা আছে, প্রায় 3,500 মতো হবে। আমার তো কাম নাই, আমি আপনার গালাগালি দেই আর আমার মানিজ্য যাক, যে টিচারে গালাগালি শিখে বলা বলবে না। হ্যাঁ, ইন্ডিয়ান বাঙালি মিক্সড, ইন্ডিয়ানরা যা জানে তা ধারে কাছে আমরা নাই, সো ইন্ডিয়ান বাঙালি মিক্সড। এটা প্রায় আজ থেকে 5-7 বছর, 7 বছর হবে, 2012 সালে পাইছিলাম, তখন রেখে দিছি, এখন তো আর আপডেট হয়েছে। 12 সালের গুলা আছে, ওইগুলোও অনেক সময় অনেকে দেয় যেগুলো এখনকার পোলা মানে জানেই না, এখন তারা আপডেট হয়েছে, তার মানে কি ওটার সাথে কিছু অ্যাড হইলি ইউনিক হয়ে যাবে। ওইটা একটা ইন্ডিয়ান পেজ থেকে পাওয়া। একদিন এক রাতে এরকম একজন পোস্ট দিছিল যে ভাই আমার কাছে মুড টুড ভালো নাই, মনে একটু হালকা করতে হবে, চলেন গালাগালি খেলি। ও একটা গালি দিয়ে শুরু করছে যাত্রা। এখন কমেন্টস মনে করেন আল্লাহর নাম নিয়ে, অনেকের মনের মধ্যে তো ক্ষোভ, কমেন্টের মধ্যে ইচ্ছা মতো যারা শুরু করছে। তো আমি হঠাৎ করে কি কারণে ঢুকছি, দেখে যে এই অবস্থা,
আমি যখন ঢুকছি তখন অলরেডি 500 না 550 মতো ছিল কমেন্ট। আমি সিরিয়ালে পড়তে 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 অনেক সময় পড়তেছি, যতই বই ততই আরো ইন্টারেস্ট বাড়তেছে। পড়তে পড়তে যখন 3-4 ঘন্টা চলে গেছে, পরে চিন্তা করলাম থাক ঘুমাই, পরে পড়বো। ঘুমাইতে তো আর পারি নাই, ঘুমাইতে গিয়ে দেখি কানের মধ্যে কে জানি গালাগালি করতেছে, ব্রেনের মধ্যে এমন ভাবে ঢুকছে শুইলে কে জানি এই গালিগুলো দিতেছে আমার। তো চিন্তা করলাম সর্বনাশ, ঘুমানো যাইব না, আর ঘুমাই নাই, আবার পড়তেছি। তো পড়তে পড়তে টাইপ করলে দেখা যায় তো যে টাইপ করতেছে, দেখা যায় না যে কমেন্ট কেউ আবার দিবে। তো কমেন্টও ছিল ওপেন, মানে এমন না যে অ্যাডমিন ব্লক করে দিবে, তা না, অ্যাডমিনও মজা নিতেছে, ওপেন দিতেছে একটু পর পর। এমন করতে 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 প্রায় ফজরের আজান দিছে। তো এক ভাই আবার লেখছে যে অনেকেই তো অনেক ধরনের গালাগালি দিছে, আমি আর কি দিব, আমি একটা ফাইলই আপলোড করে দিব। এই কথা করার পরে তো আমি দেখি যে খাইছে, এই ফাইলটা তো তাহলে লাগবে। আমি বসে আছি আরো 10-15 মিনিট, চিন্তা করলাম থাক নামাজটা পড়েই নি। তো নামাজ পড়ছি, নামাজ পড়ে আইসি, নামাজ পড়ে বসে দেখি যে ঠিকই একটা ফাইল আপলোড করছে। ফাইলটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে দেখলাম যে 3435 সামথিং এরকম হবে। তো প্রথমে কেন জানি মনে হয়েছে যে এখানে অনেকে ধান্দাবাজি করে না, যে একই জিনিস কপি পেস্ট করে দিয়ে দেয়, এরকম মনে হয়েছে। তো আমি আবার চিন্তা করলাম কি তাহলে এটারে এক্সেল ফাইলে নিয়ে নিই, আলাদা আলাদাভাবে নিয়ে তাহলে খুঁজে পাওয়া যাবে যে কতগুলো কপি হয়েছে। তো পুরোটা ধরে নামাজের পরে একদম প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে, সবগুলো উঠাইছি। উঠানোর পরে শর্ট করার পরে দেখলাম কয়টা ডুপ্লিকেট আছে, মাত্র 2টা ডুপ্লিকেট ছিল, আর সব ইউনিক। যত ধরনের ওখানে ইন্ডিয়ান গালাগালি ছিল, কলকাতা বাংলাদেশ মিক্স করা ছিল, একটা দুইটা তো না, অনেক। মানে ওরা কমেন্টে কি করছে হয়েছে কি, পরে আমি তার খুঁজে পাইনি কিছু, আমি তার গালাগালি করি নাই। পরে আমি বললাম ভাই গালাগালি কি আপনি পিএইচডি করে আসছেন? উনি মনে পিএইচডি করছে, নাহলে পাইলে কই এগুলো, উনি তো কালেক্ট করছে কোনো না কোনো ভাবে, তাই না? ওই ফাইলটা রেখে দিছিলাম যে থাক এটা মজুদে থাক। ওরা ওই আমলে যে মেথড অ্যাপ্লাই করছে, আপনি এই মেথড অ্যাপ্লাই করেন। কোন একটা গ্রুপের মধ্যে বজ্জাত টাইপের গ্রুপ, ওর মধ্যে ঢুইকা বললেন যে আজকে আমার চলেন গালাগালি খেলি, পাওয়া যাবেন। হ্যাঁ, কয়েকটা এক্সাম্পল দিব। আপনি নিউ মার্কেট নীলক্ষেত যায়েন, ওখানে পাইতেও পারেন গালাগালির বই আছে, কেউ ব্যস্তও পারে। আচ্ছা, পেজ মডারেশন তো গেল, এবার আসেন প্রোফিনেটি ফিল্টার। এটা কি? এই প্রোফিনেটি ফিল্টার গুলো হচ্ছে ওই যে উপরে যে গালাগালি হলো না, এইটাকে কিভাবে সে হ্যান্ডেল করবে, মিডিয়াম নাকি স্ট্রং, ওইটাকে বুঝাচ্ছে আর কি। সিমিলার পেজ সাজেশন, সিমিলার পেজ সাজেশনটা কি? সিমিলার পেজ সাজেশন হচ্ছে গিয়ে এটা অন করাই থাকে, অর্থাৎ এই যে একটু আগে আমি জান্নাত পেজ দিয়ে সার্চ দিলাম না, ফ্যাশন হাউস, অনেকগুলো পেজ আসছে না এই রিলেটেড, অর্থাৎ সিমিলার পেজগুলো চলে আসছে। সো এটা যদি সাজেশন না থাকে উঠিয়ে দেন, তাহলে আপনার পেজটা সিমিলার ওয়েতে যাবে না। আর টিকটা দেওয়া থাকলে অন্যের পেজ আসলে আপনারটাও আসবে, কারণ নামটা তো ম্যাচ করতেছে। এই জন্য পেজ আপডেট দেখার দরকার নাই, ফেসবুক এটা অটোমেটিক আপডেট দিয়েই রাখে। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অফ করা আছে, এটা অফই থাকবে। মানে কি, বিভিন্ন ভাষায় পোস্ট করা। অবশ্যই আমি 14 ভাষায় পোস্ট করব না, আমি আমার ভাষায় পোস্ট করব, অন্যরা ট্রান্সলেট করে নিবে। তো ট্রান্সলেট করার জন্য এই যে ট্রান্সলেটের একটা বাটন আছে, ট্রান্সলেট অটোমেটিকলি, এটা আপনার অন থাকবে, তার মানে অন করাই আছে। অর্থাৎ আপনি পোস্ট করা করেছেন বাংলায়, এটা যদি কোরিয়াতে যায় তাহলে নিচে লেখা থাকবে ট্রান্সলেট, তার মানে ট্রান্সলেট ক্লিক করলে এটা কোরিয়ান ভাষা হয়ে যাবে। তার মানে আমাকে বিভিন্ন ভাষায় পোস্ট করার দরকার নেই, বুঝেছেন? কমেন্ট র্যাঙ্কিং, কমেন্ট র্যাঙ্কিংটা কি? সি মোস্ট রিলিভেন্ট কমেন্ট বাই ডিফল্ট। অর্থাৎ যখন আমি এটাকে সিলেক্ট করলাম, রিলিভেন্ট যে কমেন্টগুলো আছে, মোস্ট রিলিভেন্ট কমেন্ট, সেই রিলিভেন্ট কমেন্টগুলো এখানে আগে শো করবে। তারপর হচ্ছে কি কন্টেন্ট ডিস্ট্রিবিউশনটা লাগে না, তারপর ডাউনলোড পেজও লাগবে না, মার্চ পেজটা লাগে। মার্চ পেজ কি? মার্চ ডুপ্লিকেট পেজ। ডুপ্লিকেট পেজ কি? আবার আপনার একই নামে 2-3টা পেজ আছে, হইতে পারে না? একই নামে খুলেছিলেন, তো 2টা পেজ তো আসলে মেনটেন করা একটু টাফ। মানে 2টা পেজের মধ্যে 2 জায়গাতে মেসেজ আসবে, অডিয়েন্সরা মেসেজ করবে, তো এইটাতে ঢুকে ওটাতে ঢুকে সার্ভিস দেওয়াটা টাফ হয়ে যায় না? 2টা পেজকে মার্চ করা যায়, এক পেজে পরিণত করা যায়।
তখন একটা পেজ হয়ে যাবে, সকল অডিয়েন্সগুলো এক জায়গায় চলে আসবে, এটাকে বলা হয় মার্জ পেজ। বুঝেছেন? আপনি যদি একই নামে দুটো পেজ হয়, ডুপ্লিকেট পেজ বলা হয় এটাকে। ডুপ্লিকেট পেজকে এক পেজে পরিণত করা যাবে। রিমুভ পেজ কি? ব্যবসা বন্ধ, পেজ ডিলিট। ওকে, এটা গেল আমাদের জেনারেল এতক্ষণ। এবার আসেন মেসেজ। যে করতেছে বাইরে আল্লাহ জানে। ভাই আপডেটও করে, কত আপডেট করবো? রেগুলার ক্লাস আপডেট কই? কি হবে তাহলে আপনাদের? কি করবেন আপনারা? সরকারি বন্ধ না, মজির জন্মদিন হোক আর মৃত্যুদিন হোক, যাই হোক যেমন কিছু যে ব্যাচ এর আগের ব্যাচটা বলছে অর্ধেকের বেশি বলছে আমরা আসুন না, সরকারি বন্ধ ভাই একটা, অনেকে বলছে আসবে। এখন আপনাদের যেটা করা হয়েছে, আমি করছি, সেটা হচ্ছে আপনাদের ক্লাসটা হবে নেক্সট ক্লাস সোমবার 3টায়। কারণ অফিস যদি বন্ধ থাকে আপনারা আইবেন কই থেকে, তাই না? যদি অফিস বন্ধ থাকে তো আমরা ওই রিক্সে না নিয়ে সোমবার দিন আমার একটা ব্যাচ ফাঁকা হয়েছে, নাই শেষ হয়েছে, তার ওই দিন ফাঁকা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সোমবার দিন করলে বুধবার দিন খোলা থাকে, আর বন্ধ থাকে যাই থাক, বুধবার দিন বন্ধ, মানে বুধবারের ক্লাসটা আমরা সোমবার করে ফেললাম, তাহলে আমাদের গ্যাপ হইল। বুঝছেন? এতে সমস্যা নাই তো কারো। আমরা এটা করলে এটা 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 ভালো, মানে এই বুধবারের খবর জানি না, প্রতিষ্ঠানও বন্ধ থাকতে পারে, সবাই রাজি কিন্তু প্রতিষ্ঠান রাজি না, বন্ধ। কারণ আপনার একার জন্য তো পুরো প্রতিষ্ঠান খুলে রাখবে না, তাই না? তো এই জন্য আমরা রিক্সে না গিয়ে আমরা এই ক্লাসটা সোমবার নিব। এই যে আমি মার্ক করে রাখছি 38 নাম্বার ব্যাচে সোমবার। ওকে, এদেরও 2 দিন হয়, সমস্যা নাই, এদের তো নাই, সমস্যা হচ্ছে এরে নিয়ে, এরে কোনো জায়গায় ঢুকানোর মতো ফাঁকা নেই আর কি, এতিম হয়ে গেছে আর কি। 45 নাম্বার ব্যাচ, এরে একটা ক্লাস দিতে পারলে ভালোই তো, তাহলে গ্যাপটা হইতো না, লম্বা গ্যাপ পড়ে যাবে। দেখি তারপরে কি করা যায়। আচ্ছা, আমরা এবার মেসেজিং এ আসলাম। মেসেজিং এর মধ্যে আপনি এই অ্যাড্রেসটাকে মুখস্থ করে ফেলবেন একদম, m.me, m.me, এটা হচ্ছে মেইন। এরপরে হচ্ছে গিয়ে স্ল্যাশ দিয়ে আপনার বিজনেস পেজের ইউজার আইডি। এই লিঙ্কটা যখন কাউকে আপনি দিবেন, সে ডিরেক্ট আপনার বিজনেস পেজের মেসেঞ্জারে ঢুকতে পারবে মেসেজ করার জন্য। আপনার পেজের একটা মেসেঞ্জার বাটন আছে না, বক্স আছে না, আপনাকে মেসেজ করার জন্য এই লিঙ্কটা মুখস্থ রাখবেন, m.me, তারপর হচ্ছে আপনার স্ল্যাশ আপনার ইউজার আইডিটা। যখন এটা দিয়ে কাউকে পাঠাবেন, সে ক্লিক করার পরে ডিরেক্ট তার মেসেঞ্জারে আপনি মেসেঞ্জারের সাথে তার সাথে কথা বলতে পারবেন। বুঝেছেন? এটা যে কোনো ওয়েবসাইটের, মানে যে কোনো বিজনেস পেজের জন্য সেম। m.me হচ্ছে কমন, এরপর হচ্ছে তার ইউজার আইডিটা, ইউজার আইডিটা দিয়ে দিলে তার ইসে চলে যাবে। এরপর আসেন সেট আপ অটোমেটেড রেসপন্স। অটোমেটেড রেসপন্সটা কি? রোবট মেসেজ করে না, অটোমেটিক রিপ্লাই দেয়, সেই অটোমেটিক রিপ্লাইটা আমরা আজকে শিখব। সাইন করতেছেন শিটে? বন্ধ করবে না? আচ্ছা, আসেন আমার মেসেজটা দেখি। ফার্স্টলি বলা হচ্ছে গ্রিট পিপল। গ্রিট পিপল মানে হচ্ছে গ্রিটিংস জানানো। ভাই লাইটগুলো একটু জ্বালাই দিন তো, আপনার পাশে সুইচ নিচে, পিছনে এগুলো সব, সামনে না, পিছনে এগুলো জ্বালাবেন। আরো আরো
অন্ধকার হয়ে গেছে না, এটা না, পিছনে পিছনে পিছনের পিছনে মাঝখানে, এটা না। আচ্ছা, ইনস্ট্যান্ট রিপ্লাই ফার্স্ট অফ অল হচ্ছে গ্রিট পিপল। গ্রিট পিপল মানে হচ্ছে গ্রিটিংস জানানো। গ্রিটিংস মানে হচ্ছে আমরা হাই হ্যালো সালাম কত কিছু দিই না, ওইটা। গ্রিটিং যখন জানাবে কেউ তখন ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হয়। ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজটা অফ আছে, আমরা এটা অন করে দিলাম। অন করে ইনস্ট্যান্ট রিপ্লাইটা কেমন হয় একটা ডেমো দিয়েছে। হাই, থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। আপনি এই মেসেজটার স্যাম্পল আপনি এটাকে এডিট করতে পারবেন। এই যে এডিট মেসেজে গিয়ে আপনি আপনার কথাটা লিখবেন, বাংলায় হইতে পারে, ইংলিশ হইতে পারে, আপনার যেভাবে সুবিধা হয়, কাস্টমারকে যেভাবে রিপ্লাই দিতে চান সেভাবে আপনি রিপ্লাইটা দিবেন। এখন ধরেন এই যে রিপ্লাইটা দিচ্ছেন, এখানে যদি নাম ধরে বলতে তাহলে ভালো হতো না? কারণ এইভাবে রিপ্লাই দিলে মনে হয় কি একটা রোবট, সাধারণত বোঝাই যায়। কিন্তু যদি নামটা ধরে রিপ্লাইটা দেয় তাহলে সব মানে ওই পাশের মানুষের মনে করবে না কেন কেউ বসে আছে, আমার নামটা জানলো কেমন, তাই না? তো আমরা নামটা ধরে যদি দিতে পারি তো ভালো হয়। তাহলে হায়ের পরে আমরা সেটা দিতে হবে। অ্যাড পার্সোনালাইজেশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ফেসবুক পেজ লিঙ্ক, অনেক কিছু আছে। আমরা এখানে ফুল নেম দিব, কারণ ফার্স্ট নেম দিলে কার ফার্স্ট নেম কি হয় আপনি জানেন না, লাস্ট নেম কি হয় আপনি জানেন না, এখানে একটা গ্যাঞ্জাম লাগে। যেমন ধরেন কুদ্দুস বয়াতি, ওরা যদি আপনি ফার্স্ট নেম দেন তাহলে কুদ্দুস, হাই কুদ্দুস। আর লাস্ট নেম দিলে হাই বয়াতি, তো মাইন্ড করতে হয়। তো এই ধরনের গ্যাঞ্জাম থেকে মুক্তি পাওয়ার জন্য, কারণ কারো নাম 3 শব্দে হবে, কারো নাম 2 শব্দে, কারো নাম 5 শব্দ দিয়েও কারো নাম আছে না? সেই ধরনের ঝামেলা এড়ানোর থেকে আমরা ফুল নেমটা দিব। তার মানে কি, ইসরাইল মিয়া যদি লাস্ট নেম দিতেন তাহলে তো মিয়া, হাই মিয়া, কেমন না? এই জন্য আমরা কি করব, ফুল নেমটা দিয়ে দিব। একজন ব্যক্তির যেই নামই থাকুক ফুল নেমটাই ধরে তাকে বলবে। ওকে, আপনি এখানে বাংলাটা লিখে দিবেন কি লিখতে চান, ওকে, লিখে সেভ দিয়ে দিবেন। অর্থাৎ কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় প্রথমে ইনস্ট্যান্ট আপনাকে এই রিপ্লাইটা দিয়ে দিবে এই টাইপের, ঠিক আছে? এবার আসেন অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি? অ্যাওয়ে মেসেজ হচ্ছে গিয়ে আপনি যখন থাকবেন না, যেমন ধরেন আপনি 12টা পরে ঘুমায় যাবেন, ঈদের সময় ঘুরতে যাবেন, ছুটির দিনে ঘুমায় থাকবেন, এই যে বিভিন্ন সময় আপনি থাকবেন না, এই সময় যদি কেউ মেসেজটা করে তাহলে তাকে একটা অ্যান্সার দেওয়া উচিত না এই সময়টাতে? যেমন এখানে বলেছে কি দেখেন, স্যাম্পল দিয়েছে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান নট রেসপন্স রাইট নাও, উই অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। অর্থাৎ আপনার মেসেজের জন্য ধন্যবাদ, এবং আমরা কি এখন নাই এই মুহূর্তে রেসপন্স করার জন্য, তাই না? উই অ্যাওয়ে আমরা চলে গিয়েছি, অ্যান্ড ক্যান নট রেসপন্স রাইট নাও আমরা এই মুহূর্তে রেসপন্স করতে পারতেছি না, এবং ওর সাথে থাকার জন্য অ্যাপ্রিশিয়েট করতেছে, ধন্যবাদ জানাতেছে, তুমি আমাদের সাথে আছো বা থাকেন, এরকম কিছু। সো আপনি এটা বাংলায় লিখতে পারেন। আচ্ছা, আপনি এটা বাংলায় লিখতে পারেন, নাম ধরেও বলতে পারেন, যে পার্সোনালাইজেশন গিয়ে নাম ধরেও বলতে পারেন, এমনিও বলতে পারেন, বাংলায় লিখতে পারেন, ইংলিশ লিখতে পারেন, অনেক কিছুই। রাত 12টার সময় আপনি ঘুমায় যান, অনেক সময় আছে না যে রাত্রে মানুষের ঘুম আসে না, রাত জায়গা পাখি থাকেন অনেক, 3টা পর্যন্ত 4টা পর্যন্ত জায়গা থাকে, কাম নাই। তো ওই 3টার সময় আপনাকে মেসেজ দিব, আপনি কোনো রিপ্লাই দিলেন না, তখন আপনার পেজের রেপুটেশন নষ্ট হয়, যে বাপদের বসে আছে রিপ্লাই দেয়, হইতে পারে না? তো ওই সময়ের জন্য আপনি একটা মেসেজ দিয়ে দিলেন, 12টা পরে তো আপনি নাই, তার মানে কি 12টার পরে যদি কেউ মেসেজ দেয়, সেটা যদি 12টা 1 মিনিটও হয়, তো মেসেজটা আপনি দিয়ে দিলেন যে ভাই এখন ঘুমানোর টাইম, আপনার ঘুমান, আমারও ঘুমাইতে। তার মানে কি, সে বুঝলো যে না ওইখানে কেউ না কেউ আসে রিপ্লাই আমার দিচ্ছে, আর আমার ঠিক হয়নি, কারণ ঘুমানোর টাইম। কারণ অনেকে তো টাইমের প্রতি কোনো জ্ঞান নাই, থাকে না, মোবাইল চালাতে চালাতে বেহুশ হয়ে গেছে, কখন আজান দিচ্ছে আর কখন সেই 3টে 4টে বাজছে জানে না, হয় না এরকম? তো এই জন্য ওই ধরনের মানুষগুলোর জন্য হচ্ছে কি এই ধরনের মেসেজগুলো, অর্থাৎ অ্যাওয়ে মেসেজ, যখন আপনি সার্ভিসে নাই তখন এই মেসেজটা দিতে হয়। কিভাবে দিতে হয়, টাইমও দেওয়া যায় এখানে। এই যে আপনি দিয়েছেন এখানে যে অ্যাড টাইম লেখা আছে না, অ্যাড টাইমে ক্লিক করবেন, কোন দিন কয়টা থেকে কয়টা আপনি থাকবেন না। যেমন ধরেন এখানে হচ্ছে রাত 12টা থেকে শুরু, এই যে লেখাই আছে 12টা AM, 12টা AM থেকে আপনি দিয়ে দিলেন 8টা PM না AM, তার মানে কি 8টা AM রাত থেকে সকাল 8 না 8টা 59 মানে কি 9টা পর্যন্ত, অর্থাৎ রাত 12টা থেকে 9টা পর্যন্ত আপনি কোনো সার্ভিস দিতে পারবেন না। কি বার?
রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। শনিবার দিন তো পুরো দিনই বন্ধ বা দিলেন, আর শনিবার দিন অন্য একটা টাইম দিলেন, হতে পারে না শনিবার দিনের জন্য। সেই টাইমটা আপনি দিয়ে যখন সেভ করে দিবেন তখন আপনার টাইমটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমার এই দিনের একটা টাইম আবার আলাদা একটা দিবেন, এই দিন হচ্ছে আবার আরেকটা। এই দিনটা ধরেন পিএম দিয়ে দিন, পিএম অর্থাৎ 12টা থেকে 5টা পর্যন্ত। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি জুম্মার নামাজের দিন, জুম্মার নামাজের দিন আপনি সার্ভিস দিবেন না, হতে পারে না। শুক্রবার দিয়ে দিই। এই জুম্মার নামাজের সময় আপনি কি করবেন, জুম্মার নামাজ থেকে 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত সার্ভিস দিবেন না, হতে পারে না। তার মানে কি, এই 12টা থেকে 6টা পর্যন্ত যদি কেউ মেসেজ পাঠায় তখন কি হবে না, আপনাকে পাবে না, তখন একটা ফিডব্যাক মেসেজ দিয়ে দিবে যে ভাই এখন এই মুহূর্তে কেউ নাই, আপনি পরে যোগাযোগ করেন। বুঝেছেন? এটাকে বলা হয় অ্যাওয়ে মেসেজ। মনে থাকবে, এগুলোকে টাইম ধরে ধরে অ্যাড করে দিতে হয়, দিয়ে সেভ করে দিবেন। এরপর হচ্ছে কি ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা কাজ কি? কাজ হচ্ছে কাস্টমার অনেক প্রশ্ন থাকে না, ভাই প্রোডাক্টের দাম কত, মান কেমন, ডেলিভারি কোথায় কোথায় করেন, কম রাখা যায় কিনা, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে একটা কাস্টমারের। এই ধরনের প্রশ্নগুলোর জন্য আপনাকে আগে কাস্টমারই হইতে হবে, এবং সব থেকে এমন কাস্টমার হইতে হবে যেন আপনার ভিতরে অনেক প্রশ্ন থাকে। আপনি যে বিজনেসের মালিক এটা আপনি ভুলে যাবেন। আপনি আগে কি কাস্টমার, আপনি কাস্টমার হইলে এই পেজে ঢুকে কি কি প্রশ্ন করতেন সেটা আপনি খাতায় লিখবেন আগে। বুঝা গেল? খাতায় লিখার পরে এবার হবেন কি, আপনি প্রশ্ন শেষ, অনেকগুলো প্রশ্ন আসছে 15-20টা, এবার আপনি হবেন দোকানের মালিক, ওনার। তাহলে উত্তর কে দিবে? উত্তর কে দিবে? মালিক দিবে না? একটু হয়তো আপনি ইয়া ছিলেন, কাস্টমার ছিলেন, তার মানে কাস্টমার প্রশ্ন তৈরি হয়েছে, প্রশ্ন দিচ্ছে, এখন আপনি কি মালিক। তার মানে কি, এবার আপনি মালিক হয়ে অ্যান্সার দিবেন, রাইট? ওই প্রশ্নের উপর উত্তর দেওয়া শুরু করেন, যে এইটার প্রশ্ন ছিল এই উত্তর, এই প্রশ্ন এই উত্তর, এই প্রশ্ন এই উত্তর। বুঝেছেন? এবার ওই প্রশ্নগুলো এখানে অ্যাড করবেন। এডিট প্যাসেজে গিয়ে এই যে অ্যাড কোশ্চেন ক্লিক করবেন। প্রশ্ন কি ছিল, প্রোডাক্টের দাম কত, উত্তর কি দিয়ে দিবেন, দিয়ে দিবেন। আবার প্রশ্ন কি ছিল এইটা, উত্তর কি দিয়ে দিবেন। প্রশ্ন এবং উত্তর মনে থাকবে। এবং শুধু উত্তরই না, আরো অনেক কিছু অ্যাড করা যায়, যেমন পার্সোনালাইজেশন আছে, ওই যে নাম সহ বলা যায়, ফেসবুকের পেজে লিংক দেওয়া যাবে। অ্যাড অ্যাটাচমেন্ট, অ্যাড অ্যাটাচমেন্ট কি, যদি কোনো পিকচার বা ভিডিও দেওয়া দরকার হয়, প্রোডাক্টের ক্যাটাগরি ক্যাটালগ দেখতে পারে না, চাইতে পারে না যে ভাই আপনি প্রোডাক্টের ছবি দেখান, তো আপনার ছবি আছে আপনি দিয়ে দিলেন। এরপরটা বলেছে বাটন। বাটন কি, যদি কোনো ওয়েবসাইটে লিংক দিতে মনে চায়, যে আপনি আরো বেশি তথ্য জানার জন্য ওই ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে আপনি যে ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দিলেন। বুঝছেন? এইভাবে করে অনেক প্রশ্ন আপনি অ্যাড করতে পারবেন, 3, 4, 5, 6, এভাবে যতগুলো প্রশ্ন দরকার পারা যায় এখানে, অতগুলো প্রশ্ন আপনি এখানে অ্যাড করতে হবে। ক্লিয়ার? এই ছিল আমাদের মেসেজ 1, 2, 3। এগুলো আমাদের কোনো কাজ নাই, কারণ এটা কি, এখানে জব অ্যাপ্লিকেশন রিসিভ, অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, এটা কাজ হচ্ছে গিয়ে যাদের অফিসিয়াল পেজ, অফিসিয়াল মানে হচ্ছে গিয়ে কোনো প্রতিষ্ঠানে জব দেয় নাই, চাকরি দেয় নাই, এরকম আছে না, ওই ধরনের প্রতিষ্ঠানগুলো এগুলো লাগে। যারা জবের জন্য সার্কুলার দিয়েছিল ওরা মেসেজের জন্য এগুলো ইউজ করে। সো আমরা তো এই ধরনের কোনো কাজ করবো না। আমাদের কাজটা হচ্ছে কিসের, আমাদের কাজগুলো হচ্ছে জাস্ট প্রোডাক্ট প্রমোশন আর সেলস। সো আমাদের তিনটেই লাগে, এগুলো লাগে না। জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট, অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার, এগুলো আমাদের লাগে না। ওকে? এখানে আবার ইনস্টাগ্রাম অ্যাড করা যায়, অর্থাৎ ইনস্টাগ্রামে আপনি ক্লিক করে, আপনি ইনস্টাগ্রামটাকে কানেক্ট করা থাকলে, আপনি তো কানেক্ট করেন নাই, কানেক্ট করে আপনি ইনস্টাগ্রামের সাথেও কানেক্ট করে সেম মেসেজিং এর মতন করে বানাতে পারবেন, মেসেজিং করতে পারবেন। বুঝছেন? এবার এখান থেকে বেরোই। জেনারেল গেল, মেসেজ গেল, পেজ ইনফরমেশন গেল। এবার আসুন টেমপ্লেট অ্যান্ড ট্যাব। টেমপ্লেট অ্যান্ড ট্যাবটা কি? টেমপ্লেট অ্যান্ড ট্যাব হচ্ছে গিয়ে আমরা আমাদের পেজের যে ডিজাইনটা দেখতে পাই, এই যে এটাকে বলে টেমপ্লেট, এবং এগুলোকে বলে ট্যাব। বুঝেছেন? এই ট্যাবগুলোকে আমরা সাজাতে পারি চাইলে। কিভাবে? এই যে এখানে লেখা আছে, কই গেল, কালো হয়ে গেল।
টেমপ্লেট অ্যান্ড ট্যাব, কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড, কারণ ও বুঝতেছে না আমাদের কাজটা কি। আমি এডিটে গিয়ে আমি টেমপ্লেট চেঞ্জ করতে পারবো, স্ট্যান্ডার্ড, বিজনেস, ভ্যানু, নন প্রফিট, পলিটিশিয়ান, সার্ভিস, অনেক কিছু আছে না। শপিং, ডিজাইন টু শোকেস প্রোডাক্ট অ্যান্ড মেক ইট ইজি টু ফর পিপল শপ অনলাইন। তাহলে আপনারটা কি শপিং রিলেটেড না? তাহলে আমারটা শপিং হবে। এখানে শপিং হলে এই ধরনের ফিচার আপনি পাবেন। অ্যাপ্লাই থিম, আমি এই ফিচারগুলো নিয়ে এবার অ্যাড হয়ে গেছে। আমার পেজটা এখন রিফ্রেশ দিয়ে পরিবর্তন দেখব। এখানে গ্রুপ ছিল, কত ছিল না, গ্রুপ না হয়ে এখানে ইভেন্ট হয়েছে, রিভিউ হয়েছে, ফটো হয়েছে। আপনার যদি মনে হয় হোমের পরে আপনি ফটোস দিবেন, রিভিউ দিবেন, ইভেন্ট সাজাবেন, আপনি এখানে আসেন। এই যে ফটোটাকে ধরে এখানে নিয়ে নেবেন, তার মানে কি হোমের পরে ফটো আসবে। ফটোর পরে ধরেন সবের পরে কি ধরেন অফার দিলেন, তার মানে কি হোম, ফটো, শপ, অফার এগুলো আগে আসবে। এবার আমরা রিফ্রেশ দিব, আসছে ফটো, শপ, অফার। তার মানে কি আমি আমার বিজনেস পেজটাকে আমি আমার মতো করে সাজাচ্ছি। বোঝা গেল? আবার এগুলো যদি আপনি বন্ধ করে দিতে চান যে না আমার এই যে ইভেন্ট অফ, রিভিউ অফ, গ্রুপ অফ, তার মানে কি এগুলো অফ, এগুলো কিন্তু আর এখানে থাকবে না, এগুলো খুঁজে পাওয়া যাবে না। ওকে, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট অ্যান্ড ট্যাব। এর পাশে নোটিফিকেশন চেক করার দরকার নাই, কারণ সকল নোটিফিকেশন অন করা থাকে। কারণ এটা বিজনেস পেজ ইম্পর্টেন্ট, ফেসবুক সকল নোটিফিকেশন রেখে দেওয়া অন করে। অ্যাডভান্স মেসেজিং দরকার নাই, আমরা এই মেসেজিং শিখে আসছি। পেজ রোল, পেজ রোলটা রাখবে। পেজ রোল মানে হচ্ছে আমরা পেজের মধ্যে অ্যাডমিন বানাবো কাকে কাকে, এটা বলা হচ্ছে, বলছেন। একটা পেজের মধ্যে অবশ্যই একের অধিক অ্যাডমিন থাকতে হবে। একটা পেজে এই গুনগুন করে গে, একটা পেজে একের অধিক অ্যাডমিন থাকতে হবে। কেন থাকতে হবে? অ্যাডমিন যদি আপনাকে বাইর করে দিল, তখন কি হবে? আমরা অবশ্যই একটা পেজে একের অধিক অ্যাডমিন রাখবো, এবং সেটা হতে হবে ট্রাস্টেড, ব্লাড রিলেটেড, নিজেদের, যারা 2 নম্বরই করবে না। বুঝেছেন? কারণ কি, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হইতেই পারে, ডিজেবল হইতে পারে, হ্যাক হয়ে যেতে পারে না? তো ফেসবুক পেজও মানে আইডিও গেছে, আইডি কার্ড তো পেজ এমনিই চলে যাবে, কারণ আইডি দিয়ে তো পেজটা চালাতে। আপনার পেজ দিয়ে একটা সময় লাখ টাকার বিজনেস আপনি করবেন, কোটি টাকার বিজনেস করবেন, অ্যাকাউন্টই চলে গেছে আপনার, ফেসবুক পেজ নাই, মানে বিজনেস কি প্রোফাইলই নাই, কোটি টাকার বিজনেস একদিনই শেষ। বুঝছেন? এই জন্য একের অধিক ব্যক্তিকে অ্যাডমিন বানিয়ে রাখলে যাবে। একের অধিক বানিয়ে রাখলে সুবিধা হচ্ছে যদি কখনো আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, আপনি আরেকজনকে অ্যাডমিন বানিয়ে রাখছেন না, তার কাছ থেকে আবার অ্যাডমিন নিতে পারবেন। বুঝা গেল? তাকে অ্যাডমিন বানাইতে হবে, মডারেটর বা এডিটর বানাইলে হবে না। ঠিক আছে? পিপল এন্ড আদার পেজ, এটা কি? এটা হচ্ছে কি আপনার পেজে কে লাইক দিছে, কে ফলো করছে, কাকে আপনি ব্যান করছেন, এগুলো দেখা যায়। যেহেতু এটা নতুন পেজ, সো কেউ তো নাই এখানে, এটা দেখা যাবে না। প্রেফার্ড পেজ অডিয়েন্স, কিছুই নাই। ইস্যু, ইলেকটোরিয়াল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডস, আমরা এই ধরনের পলিটিক্যাল বিষয় থেকে 100 দূরে থাকবো। অ্যাড এ লিমিট, ব্র্যান্ড কন্টেন্ট, এগুলো আমরা পেইড মার্কেটিং এ দেখবো। পেইড মার্কেটিং এ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এটা কি? ওই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করে দেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেন, তখন আপনার এইখানের পোস্ট পেজের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও শো করবে। এক জায়গার পেজ পোস্ট 2 জায়গায় লিঙ্ক হয়ে যাবে, কারণ লিঙ্ক করে দিয়েছেন না আপনি, এটাতে লিঙ্ক হয়ে যাবে। ফিচার লাগবে না, ক্রস পোস্টিং লাগবে না, পেজ সাপোর্ট ইনবক্স লাগবে না, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিটা লাগবে। পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিটা কি? আপনার পেজ দিয়ে কোন ধরনের অ্যাকশন তৈরি হয়েছে এটা এখান থেকেও দেখা যায়, আবার অ্যাক্টিভিটি লগ থেকেও দেখা যায়। অ্যাক্টিভিটি লগ থেকে আপনার পোস্ট মানে পুরো পোস্ট মানে পেজের কি কি কাজ হয়েছে, ধরেন আপনি একের অধিক অ্যাডমিন বানাইছেন, ওকে বলছেন তোমাকে কাজ করার জন্য, সে কাজ না করে বললে কাজ করছে, কি কাজ করছে তার প্রমাণ কিন্তু এখানে আছে। তার মানে প্রত্যেকটা অ্যাকশন এখানে দেখা যায়, সো কেউ 2 নম্বরই করার কোনো অপশন নাই। ওকে, ক্লিয়ার? এই ছিল আমাদের পুরো পেজের কি
সেটআপ এবং অপটিমাইজ। এবার আসেন পেজে ঢুকি। এখানে পেজের একটা অ্যাড বাটন লেখা আছে না, এই অ্যাড বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে, যে ফলো বাটন অ্যাড করবেন কিনা, বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, নাকি মেসেজ বাটন, কি অ্যাড করবেন। এখানে আপনি এখানে যা অ্যাড করবেন তাই অ্যাড হবে, বুঝছেন? এখানে যদি কল নাও দেন তাহলে কল নাও থাকবে, কল নাওতে ক্লিক করলে কল নাও হয়ে যাবে। আবার এইখানে অনেক ধরনের অ্যাকশন আছে, মোর অ্যাকশন, দেখেছেন? লাইক, ফলো, শেয়ার, কত কিছু আছে না? আপনি চাইলে এইটুকুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ওকে, এরপরে আসেন পোস্ট। অর্গানিক মার্কেটিং দেখাবো না নেক্সট ক্লাস? মাথার উপরে যায়। আচ্ছা, নেক্সট ক্লাস। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, ঠিক আছে? আমরা